আমরা যেখানে ছিলাম যে সেটা হচ্ছে আমরা যদি একটা পেজে আমরা যদি অ্যাড রান করতে চাই তাহলে আমরা কোথা থেকে যাব? নরমালি হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের একটা অ্যাডস ম্যানেজার আছে। অ্যাডস ম্যানেজারে যেতে হবে। অ্যাডস ম্যানেজার থেকে আমি যে পেজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পেজে আসেন একটা আমরা নিজেরা ম্যানুয়ালি একটা হচ্ছে অ্যাড রান করে দেখি। পরবর্তীতে আমি এআই হেল্প নিয়ে কিভাবে অ্যাডটা রান করব সেটা নিয়েও আমি আপনাদেরকে দেখাবো। ধরেন এটা আমার হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার। এখান থেকে ধরেন হচ্ছে আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা আমি এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড রান করব। ওকে, একটু হচ্ছে সময় নিচ্ছে। আচ্ছা, চলেন আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটা ম্যানুয়ালি অ্যাড রান করে থাকি। যদি অ্যাড রান করতে চাই আমি প্রথমে কি করব, এখানে একটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্যাম্পেইন ক্রিয়েট করছি। ওকে, ধরেন আমি একটা সেল ক্যাম্পেইন করব। সেলে এখানে আমি ক্লিক করলাম। সেল ক্যাম্পেইনে ক্লিক করার পর এখান থেকে আমি কন্টিনিউতে যাব। ওকে, ধরেন আমি এখানে লিখে দিলাম সামার সেল। আমি এটা জাস্ট একটা নাম লিখে দিলাম, আমার একটা ক্যাম্পেইনের নেম। এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমাদের বাজেট সেট করতে পারি। আমি এখানে ধরে নিলাম যে আমি অ্যাড সেটে একটা বাজেট করতে চাচ্ছি। আমি এখান থেকে নেক্সট করছি। ধরেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি যে কাজটা করছি সম্পূর্ণ কিন্তু ম্যানুয়ালি করছি। হ্যাঁ, তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। আমি কনভার্সন বলছি যে এখানে আমার একটা সেন্ড মেসেজ থাকবে। আমি এখান থেকে মেসেজ ডেস্টিনেশন সেন্ড মেসেজ থাকবে, মেসেজ ডেস্টিনেশন। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমি আর কিছু করলাম না। এগুলো হচ্ছে এখান থেকে আমি জাস্ট স্টপ করে নিচ্ছি। এখানে আমি বাজেট দিয়ে বললাম যে আমার এখানে ডেইলি বাজেট হবে, $5। ওকে, আচ্ছা, এখন এখান থেকে দেখেন আমি যদি বলি আমার এখানে অডিয়েন্স থাকবে শুধু ঢাকা, অনলি ঢাকা। এখান থেকে আমি একটু সেট করে নিতে পারবো ঢাকা। ওকে, দেন আমি যদি এখান থেকে বলি যে আমাকে কিছু হচ্ছে টার্গেট করে দাও, আমি টার্গেট কি করব, এজ দিতে পারবো, ডিটেল টার্গেটিং করতে পারবো। দেখেন আমি প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে একা একা এভাবে করে করতে হচ্ছে। আমি জাস্ট একটা আপনাদেরকে নর্মালি বলছি যে আমি ওমেন ক্লোথিং নিয়ে কাজ করতে যাচ্ছি। ওমেন ক্লোথিং এটা নিয়ে আমি ধরে নিলাম, জাস্ট একটা এক্সাম্পল। ওকে, এভাবে করে ম্যানুয়ালি সেট করার পর আমি যখন আবার নেক্সটে যাচ্ছি, এবার আমি ফাইনালি অ্যাড রান করব, কি অ্যাড রান করব সেটা আমি হচ্ছে এখানে দিচ্ছি। পাশাপাশি আমার এখানে আমি লিখে দিলাম। দেন দেখেন এখানে আমাকে যদি আমি একটা ইমেজ দিতে চাই, আমি এখানে সেট আপ ক্রিয়েটিভ করলাম। ধরেন আমি এখানে একটা ইমেজ দিচ্ছি, ইমেজ একটা রান করতে যাচ্ছি। ধরেন আমি বলছি যে এটা এই ইমেজ, এই ইমেজটা আমি নিতে চাচ্ছি। আমি এখান থেকে নিয়ে নেক্সট করে দিলাম। দেন এখান থেকে আমি কিন্তু আমাকে ম্যানুয়ালি হচ্ছে একটা ক্যাপশন লিখে দিতে হলো। আমি লিখে দিলাম জাস্ট একটা ওমেন বা পাকিস্তানি ড্রেস, আমি ধরে নিলাম এটা পাকিস্তানি ড্রেস। আচ্ছা, এখানে কিছু ডেসক্রিপশন আমি লিখতে পারি। 20% অফ, এটা লিখে দিলাম ডেসক্রিপশন। ওকে, এখান থেকে দেখেন এখন আপনারা অলরেডি যারা কাজ করেন বা হচ্ছে জানেন না, দেখেন আমাদেরকে কিন্তু হচ্ছে মেটা এআই সাজেস্ট করে কিছু ইমেজ। আমরা যদি চাই আমরা কিন্তু তাদের সাজেশনের কিছু ইমেজ নিয়েও কিন্তু আমার ইমেজটাকে আরো সুন্দর করতে পারি। হ্যাঁ, আরো হচ্ছে ডিফারেন্ট আমরা ক্যাপশন বা ক্রিয়েটিভ তৈরি করতে পারি। তো এটা আপনারা ইউজ করতে পারেন। আমি ধরেন এটা একটা জাস্ট এক্সাম্পল নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে টার্ন করে নিলাম। ওকে, এবার ফাইনালি আমার হচ্ছে ধরে নেন আমার একটা হচ্ছে ওকে হয়ে গিয়েছে। আমি যদি এখন এটাকে পাবলিশ করি, আমার একটা কিন্তু কিছুক্ষণ রিভিউতে থাকবে, এর পরবর্তীতে কিন্তু সে হচ্ছে একটা রান হয়ে যাবে।
আমি যে কাজটা করলাম সেটা হলো নিজেরা আমি ম্যানুয়ালি হচ্ছে করেছি, বা আমার কাছে কোনো ডেটা নেই, আমি নিজে নিজেই তৈরি করেছি। কিন্তু আমি যদি এই জায়গাটাতে এআই কে দিয়ে কাজটা করাতাম, সেটা কি আমি করাতে পারতাম কি? হ্যাঁ, আমি এআই কে দিয়ে কিন্তু এই কাজটি করাতে পারি। আমি কিছু করব না, জাস্ট এআই কে বলবো যে তুমি হচ্ছে এরকম এরকম একটা রান করে দাও, আর আমি হচ্ছে এই ধরনের একটা অ্যাড চাচ্ছি। সে কি করবে, সে আমি এটাকে তাকে প্রম্পট দিব, তাকে বলবো, সে নিজে নিজে সে অ্যাডটা রান করবে। তো আসেন আমরা একটু দেখি যে এখানে যে কিভাবে এই এআই হচ্ছে আমার অ্যাডটা রান করতে পারে। তো আমাদের আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম একটা হচ্ছে এআই টুলস এর কথা, সেটা হলো ক্লড এআই, যেটা এখন বর্তমানে আমাদের খুব ইউজ করা হচ্ছে এআই টুলস দিয়ে, এবং এটা খুব ডিপ সার্চের জন্য এবং বিভিন্ন এআই এজেন্ট হিসেবে সে হচ্ছে কাজ করে আমাদের বিভিন্ন বিভিন্ন অ্যাডস এর ক্ষেত্রে, বিভিন্ন অ্যানালিসিস এর ক্ষেত্রে এই হচ্ছে ক্লড এআই আমাদেরকে হেল্প করছে। তো আসেন আমি এই ক্লড এআই দিয়ে তাকে হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার বা অ্যাডের একটা এজেন্ট তৈরি করে তাকে আমি বলবো যে তুমি একটা রান করো, আমি কিছুই করব না। সেটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি। তো আমি সবার প্রথমে ক্লড এআই তে হচ্ছে আমি এসেছি। আপনারা হচ্ছে ক্লড এআই তে যদি হচ্ছে লগ ইন করতে পারেন, সাইন আপ করবেন, আপনাদের রেগুলার মেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনারা ঠিক ক্লড এআই এরকম একটা ইন্টারফেস পাবেন। তো দেখেন দেখতে অনেকটা হচ্ছে চ্যাট জিপিটির মতো, চ্যাট জিপিটি এআই টুলস এর মতো, যেখানে আপনাদের হচ্ছে চ্যাট অপশন রয়েছে, অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এই এআই ক্লডকে দিয়ে যদি আপনি মেটাতে অ্যাড রান করাতে চান, তাহলে ক্লডের সাথে আপনাকে মেটার একটা কানেকশন তৈরি করতে হবে। তো এই কানেকশনটাকে ক্লড বলছে একটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরটা আপনাকে প্রথমে মেটার সাথে করে নিতে হবে। তো এই জায়গাটাতে আপনারা কি করবেন, আমি যেহেতু এখানে আগে কাজ করব তার আগে আমি একটু দেখিয়ে নিই যে আপনারা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে চান সেই কানেক্টটা আপনারা আসলে কিভাবে করবেন। তো আপনারা প্রথমত হচ্ছে ক্লডে এইভাবে আসবেন, আসার পরবর্তীতে এই জায়গাটাতে হচ্ছে আপনি যদি ক্লিক করেন, এখানে এসে আপনার সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করবেন। তেই নিচে দেখেন কানেক্টরস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার অলরেডি হচ্ছে দুটো কানেক্ট আছে, মেটা অ্যাডস এমসিপি এটা আমার হচ্ছে কানেক্ট করা আছে, যার কারণে সে আমাকে এভাবে দেখাচ্ছে যে স্ট্যাটাস ওকে। আপনারা হচ্ছে কি করবেন, নতুন কোনো কিছু বা আপনারা যদি মেটা অ্যাডস কানেক্ট করতে চান ক্লাউডের সাথে, তাহলে এখানে এসে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশন ক্লিক করে এই যে অ্যাড কাস্টম কানেক্টর এখানে হচ্ছে ক্লিক করবেন। ওকে, তো আমার এখানে ফ্রি প্ল্যানে আপনাদেরকে দেখাচ্ছে, তাই জন্য আমাকে একটা হচ্ছে কানেক্টর দেখাচ্ছে। তো আমি যদি পেড করতাম আরো কিছু করতে পারতাম। আচ্ছা, আমি যদি চাই আর কি কি কানেক্টর এখানে অ্যাড করতে পারবো, তাহলে এখান থেকে ব্রাউজ কানেক্টরে যদি ক্লিক করেন, এখান থেকে দেখতে পারবেন। ওকে, এই যে এখানে দেখেন আপনারা হচ্ছে কি কি কানেক্ট করতে পারবেন। ক্যানভা আপনি হচ্ছে কানেক্ট করে কাজ করতে পারবেন, ফিগমা আছে, জিমেল আছে, অনেক কানেক্টর আছে যেগুলো আপনার প্রয়োজন। আপনি কিন্তু ক্লডের সাথে কানেক্ট করে তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিবেন, সে আপনার সব কাজগুলো করে দিবে। আচ্ছা, আমি আর এখানে এদিকে আর না যাই, আমি হচ্ছে মেটাতেই চলে যাই। আমি অলরেডি হচ্ছে মেটা অ্যাডস এমসিপি একটা কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর আমি প্রথমত আপনাদের যেহেতু আমাদের হচ্ছে সময় স্বল্পতা আছে, আমি আগে হচ্ছে সব রেডি করে রেখেছি যেটা আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে লিখেছিলাম যে একটা প্রম্পট লিখেছিলাম, ধরেন এখানে প্রথমে যে টেল মি হুইচ অ্যাকাউন্টস অফ দ্য ফিচার অফ মেটা অ্যাডস এমসিপি, অর্থাৎ আমার মেটার সাথে যখন আমি ক্লডকে অ্যাড করেছি, ক্লডকে অ্যাড করার পর সে আমার ক্লড এআই আমার অ্যাড অ্যাকাউন্টটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা, ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা, এইটা জানার জন্য আমি প্রথমে তাকে বলেছি যে তাকে অ্যালাউ করেছি। পরবর্তীতে এমসিপি, এটা হচ্ছে অ্যাডস এমসিপি, এটা আলাদাভাবে হচ্ছে আপনার ক্লডের সাথে অ্যাডস ম্যানেজারের ওকে থাকতে হয়, এবং সব অ্যাড অ্যাকাউন্টে মেটা এমসিপি হচ্ছে অ্যালাউ করে না। আমার কোন কোন অ্যাড অ্যাকাউন্টে এমসিপি অ্যালাউ হচ্ছে, এমসিপি যদি থাকে তাহলে কিন্তু ক্লড হলো আমার অ্যাড অ্যাকাউন্টটাতে অ্যাড করতে পারবে। তো আমি ওকে বলেছি কোন কোন অ্যাড অ্যাকাউন্টে আমার এমসিপি আছে তুমি বলো। তো দেখেন তারা আমাকে হচ্ছে একটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি হচ্ছে এই সব অ্যাকাউন্ট গুলোতে আমি এক্সেস করতে পারছি। ওকে, তো আমাকে বলেছে এরকম একটা যে এই অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস করতে পারছি, এমসিপি এনেবল আছে, অর্থাৎ আমি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লড দ্বারা অ্যাডটা রান করতে পারবো। তো এখানে আমার অনেকগুলো হচ্ছে আছে অ্যাকাউন্ট আছে, তার মধ্যে আমাকে বলছে 7টার মধ্যে 9টা অ্যাকাউন্টে 9টা অ্যাকাউন্টের মধ্যে 7টা অ্যাকাউন্টে আমাকে এমসিপি কানেক্ট করতে পারছে, অর্থাৎ আমি ডিরেক্ট একটা রান করতে পারবো। এখন আমি তাকে কি বলেছি যে তুমি আমাকে বলো যে এই যে 7টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাড অ্যাকাউন্টের আইডি দিয়েছি, দিয়ে বলেছি তুমি আমাকে একটা রিপোর্ট দাও, ক্যাম্পেইন রিপোর্ট দাও,
যে কিভাবে আমার এই ক্যাম্পেইনে কেমন হচ্ছে রেজাল্ট আসছে। তো প্রথমত সে বুঝতে পারেনি, পরবর্তীতে আমি ওকে আবার বলেছি, ওকে তুমি আমাকে লাস্ট ফেব্রুয়ারি টু মার্চের একটা রেজাল্ট দাও, যে আমার এই অ্যাড ক্যাম্পেইনে কত স্পেন্ড হয়েছে, কি ধরনের পারফরমেন্স আছে, কোন অ্যাডগুলোতে ভালো পারফরমেন্স ছিল, সিটিআর কেমন ছিল, এরকম একটা হচ্ছে আমাকে রিপোর্ট আমি তাকে দিতে বলেছি। দেখেন তারা আমাকে হচ্ছে একটা রিপোর্ট দিয়েছে যে হ্যাঁ আমি এই গত ফেব্রুয়ারি টু মার্চে কত ডলার স্পেন্ড করেছি, ইমপ্রেশন কেমন ছিল, ক্লিক কেমন ছিল, কোন ধরনের টপ 10 ক্যাম্পেইন, আমি কোন ক্যাম্পেইনে বেশি বাজেট স্পেন্ড করেছি, কি ধরনের রেজাল্ট ছিল। দেখেন তারা আমাকে একটা গ্রাফিক্যাল একটা গ্রাফ দিয়েছে, যেটা দিয়ে আমি পরবর্তীতে কি করতে পারি, যে এটা দিয়ে আমার পরবর্তীতে অ্যানালিসিস করতে পারি আমি অ্যাডগুলো কিভাবে চালাবো বা কিভাবে কাজ করবো। তো আমি ক্লড দিয়ে কিন্তু এটাকে অ্যানালিসিস করলাম। এবার আসেন আমি অ্যাডটা কিভাবে রান করব। অ্যাডটা রান করার জন্য চলেন আমি নতুন করে আবার একটা নিউ চ্যাট নিব। এই নিউ চ্যাটে গিয়ে আমি যদি তাকে বলি যে একটা প্রম্পট দিই যে তুমি আমার জন্য এখানে অ্যাডটা রান করো, আমি আপনাদের জন্য প্রম্পটটা হচ্ছে একটু রেডি করে রেখেছি যেন হলো আমার সময়টা বাঁচে। ধরেন আমি তাকে এরকম একটা প্রম্পট দিলাম, এখানে এরকম প্রম্পট দিলাম। ওকে, দেখেন আমি এখানে বলছি ওন বিজনেস স্যুট, এটা আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। কিভাবে আমি হচ্ছে করলাম, এই যে দেখেন এখানে আমার, এটা আমি একটু ক্লোজ করে দিই, এই যে দেখেন ওন বিজনেস স্যুট, এটা আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমি তাকে বলেছি যেহেতু অলরেডি সে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছে, সে জানছে, আমি বলছি এটা আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাড রান করে দাও। আমি তাকে এই প্রম্পটটা দিয়েছি, আমি একটা সেল ক্যাম্পেইন চালাবো, আমার সিটিএ বাটন হবে সেন্ড মেসেজ এবং অ্যাড সেট তৈরি করবে, বাজেট রাখবে অ্যাড সেটে এবং ডেইলি বাজেট হবে $5, 7 দিনের জন্য ক্যাম্পেইন চালাবে, লোকেশন ঢাকা বাংলাদেশ হবে। আমি কিছু তাকে এগুলো প্রম্পট দিয়েছি এবং এখানে পাকিস্তানি সামার ড্রেস 20% এরকম হচ্ছে সেল হবে এবং আমার ফেসবুক পেজ এর লিঙ্ক হচ্ছে এটা, আমাকে 20% ডিসকাউন্টের উপর একটা ক্যাপশন অ্যান্ড হেডলাইন তৈরি করে দিবে এবং মানে এভাবে করে আমাকে একটা অ্যাডটা রান করে দিবে। তো দেখেন আমি এই সেম প্রম্পটটা দিয়ে ঠিক আগে একটা করে রেখেছি, কারণ এগুলো করতে একটু সময় লাগে, প্রসেস হতে সময় লাগে, এই জন্য আমি হচ্ছে আগে আপনাদের জন্য করেছি। দেখেন সেম প্রম্পট দিয়ে, এই সেম প্রম্পট আমি তাকে হচ্ছে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পর পরবর্তীতে সে আমাকে ফার্স্টে বলেছে হ্যাঁ আমি তোমার এই বিজনেস অ্যাকাউন্টটা খুঁজে পেয়েছি, আমি ফেসবুক চেক করছি। দেন হচ্ছে আমাকে প্রথমে বলেছিল যে আমার মেটা অ্যাড অ্যাকাউন্টে তার একটু এন্ট্রি করতে অসুবিধা হচ্ছে, তখন সে আমাকে আবার কিছু সেটিং দিয়েছিল, আমি সেগুলোকে সেটিং করে নিয়েছি। দেখেন সেটিং করার পর পরবর্তীতে সে আমাকে কিন্তু একটা হেডলাইন দিয়েছে, সে নিজে তৈরি করে দিয়েছে যে পাকিস্তানি ড্রেসে 20% ছাড়। তারপর আমাকে প্রাইমারি টেক্সট দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রাইমারি টেক্সট যেটা আমি নিজে হচ্ছে তৈরি করেছিলাম। দেখেন প্রাইমারি টেক্সট হচ্ছে দিয়েছে, সে নিজে নিজে লিখেছে, তারপরে আমাকে অর্ডার করতে এখনই মেসেজ করুন এবং হচ্ছে সে আমাকে এখানে কিছু হ্যাশট্যাগও দিয়েছে। ডেসক্রিপশন সে আমাকে তৈরি করে দিয়েছে, সিটিআই বাটন সে বলেছে সেন্ড মেসেজ, এটা হচ্ছে মেসেজ পেজে যাবে। এখন সে বলছে যে সে সেট আপ করেছে, প্ল্যান সেট আপ করেছে, ক্যাম্পেইনের নেম হবে পাকিস্তানি সামার ড্রেস 20%, অবজেক্টিভ হচ্ছে সেল, অ্যাডসের ডেইলি বাজেট $5, 7 দিনের জন্য পড়ছে, লোকেশন ঢাকা বাংলাদেশ। ওকে, দেন হচ্ছে সে আমাকে বলছে যে এখানে সিটিআই বাটন আছে, সেন্ড মেসেজ, এখানে তারা তৈরি করছে। আচ্ছা, এরপর আমি তাকে হচ্ছে আমাকে বলেছেন যেখানে আমার আইজি মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমি হচ্ছে এখানে অ্যাড করতে চাচ্ছি কিনা, আমি বলেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দরকার নেই, সেটাকে তুমি হচ্ছে রিমুভ করো, এটা ছাড়া তুমি হচ্ছে কাজ করো। তারপরে আমি আবার তাকে হচ্ছে আমার পেজের আইডি হচ্ছে লিঙ্ক দিয়েছিলাম যে এই পেজের জন্য আমি অ্যাকচুয়ালি একটা রান করতে চাচ্ছি। তখন সে আমাকে সেই পেজ থেকে কিছু 25টার মতো হচ্ছে ছবি শো করেছে এবং বলেছে কোন ইমেজের জন্য আমি কাজ করতে চাই। আমি চাইলে তাকে ম্যানুয়ালিও হচ্ছে ইমেজ প্রম্পট দিতে পারি। তো আমি এখান থেকে দেখেন তাকে অনেকগুলো ইমেজ দেওয়ার পর আমি তাকে ম্যানুয়ালি দিয়েছি, তারপরেও সে এটা নেয়নি। তারপর আমি আবার হচ্ছে তাকে বলেছি যে কোথায় তোমাকে কাজ করতে, আমি তারপর তাকে হচ্ছে ফেসবুকে একটা লিঙ্ক দিয়েছি যে তুমি এই লিঙ্ক থেকে আমার ইমেজটা নিয়ে নাও। দেখেন ফাইনালি তাকে যখন অনেকগুলো ইনস্ট্রাকশন দিলাম, এইবার কিন্তু সে আমাকে কি করলো, বললো যে এবার তোমার পুরো ক্যাম্পেইন তৈরি হয়ে গিয়েছে, তবে সব কস্ট অবস্থায় আছে, আপনার রিভিউর জন্য অপেক্ষা করছি। সে আমাকে বলছে যে আমার ক্যাম্পেইনটা কিভাবে তৈরি করেছে, যে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, ক্যাম্পেইনের নেম দিয়েছে সেটা, স্ট্যাটাস হচ্ছে পজ, মানে এখন সে অ্যাক্টিভ করেনি, আমার রিভিউর জন্য ওয়েট করছে।
তো আমাকে এভাবে দিয়েছে, তারপরে বলছে সেট আপ ডিটেলস আছে, এই যে অবজেক্টিভ, বাজেট, এগুলো সবকিছু সে দিয়েছে। দেওয়ার পর হচ্ছে আমাকে বলছে এখনো লাইভ হয়নি, বাজেট খরচ শুরু হবে না যতক্ষণ আমি রিভিউ না করব। যদি আমি রিভিউ করি তারপরে সে হচ্ছে এটা এই অ্যাপটা সে রান করবে। তো সে আমাকে লিঙ্ক দিয়েছে যে এখান থেকে তুমি এডিট করতে পারো। তো আমি যখন এই কাজটা করেছি, করার পর পরবর্তীতে সাথে সাথে আমি যখন আমার ওন বিজনেস স্যুট এই ক্যাম্পেইনে চলে আসলাম, দেখেন আপনারা সাথে সাথে তারা আমাকে একটা অ্যাড রান করে দিয়েছে। এই যে দেখেন পাকিস্তানি সামার ড্রেস 20%, এটাই হচ্ছে পাকিস্তানি সামার ওয়্যার 20%, এইটাই হচ্ছে ক্যাম্পেইন তারা হচ্ছে আমাকে করে দিয়েছে। চলে না, এটা কিন্তু তারাই করে দিয়েছে, আমি কিন্তু কিছুই করিনি। জাস্ট আমি এখান থেকে গেলাম যে তারা আমাকে জাস্ট রিভিউর জন্য এডিট অপশন করে দিয়েছে। দেখেন তারা অ্যাড সেটের বাজেট করেছিল, পাকিস্তানি ড্রেস সেল এই অপশনটা আছে, এই যে এখানে দেখেন তাদের নাম আছে, যে পাকিস্তানি অ্যাড সেটের নাম ছিল এটা, ঢাকা মেসেঞ্জার। ওকে করে দিয়েছে। পেজ কোনটা দেখেন সে নিজে সিলেক্ট, আমি তাকে পেজের আইডি দিয়েছি, সে কিন্তু অটোমেটিকলি নিজেই পেজটা সিলেক্ট করে নিয়েছে। দেন হচ্ছে আমি তাকে বাজেট বলেছিলাম $5, সে কিন্তু $5 দিয়েছে। দেখেন আমি কিন্তু থেকে কিন্তু আর চেঞ্জ করতে পারছি না, কারণ হচ্ছে আমি তাকে আগেই বলে দিয়েছিলাম এটা ডেইলি বাজেট। এন্ড হচ্ছে দেখেন আমি স্টার্ট ডেট যেটা করেছিলাম ইনডেট সে 7 দিনের হচ্ছে করে রেখেছে। আর হচ্ছে আমাকে কি করেছে, লোকেশন দেখেন, লোকেশন আমি ঢাকা বলেছিলাম কিন্তু তার আমাকে বাংলাদেশ দিয়েছে। এটার একটা কারণ আছে, এখানে কিন্তু সে অলরেডি বলে দিয়েছে যে শহর ভিত্তিক টার্গেটিং এর জন্য নির্দিষ্ট সিটি কি দরকার হয় এটা তার কাছে নেই। এটা আমাকে বলেছে ঢাকা সিটি সিলেক্ট করে নিতে পারো, অ্যাডস ম্যানেজারে যে আমি ঢাকা সিটি সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি এখানে চাইলে কিন্তু এটাকে এখান থেকে এডিট করে দিতে পারি ঢাকা সিটি। আমি জাস্ট একটা এডিট করে দিলাম। আর তাকে যদি আরো ভালোভাবে প্রম্পট দিই সে কিন্তু আরো ভালোভাবে করতে পারবে। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি তাকে বলে দিতাম যে তুমি হচ্ছে সেই ধরনের অডিয়েন্সের কাছেই আমার একটা যাবে যেটা তোমার ডেটাতে বলে খুব ভালো পারফরমেন্স হয়ে থাকে, বা আমার প্রিভিয়াস যে অ্যাডগুলো রয়েছে সেখান থেকে যারা হচ্ছে বেশি ভালো পারফরমেন্স রয়েছে, যে অডিয়েন্সরা এঙ্গেজ হয় তার উপর, সেই ডেটার উপর ভিত্তি করে তুমি হচ্ছে আমার এগুলো টার্গেটটাকে ফিক্সড করো, সে কিন্তু করে দিতে পারতো। আচ্ছা, এখান থেকে দেখেন আমি আর আমাকে আর তেমন কিছুই সে করেনি, যেহেতু আমি তাকে আর কোনো ইনস্ট্রাকশন দিইনি দেখে সে আমাকে আর ডিটেলস কোনো কিছুই দেয়নি। আমি যতটুকু বলেছি সে আমাকে ততটুকুই দিয়েছে। আচ্ছা, দেন আমি যদি এখানে আসি, ওকে এখানে আসি, দেখেন আমি আমাকে কিছুই করতে হয়নি, আমি তাকে জাস্ট ইমেজের হচ্ছে লিঙ্ক দিয়েছিলাম। দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন প্রাইমারি টেক্সট, এখানে সে যেভাবে আমাকে প্রাইমারি টেক্সটটা দিয়েছে সে সেম টেক্সটটা, সরি এখান থেকে প্রাইমারি টেক্সট, এই যে ফার্স্টের দিকে একদম ফার্স্টে যে প্রাইমারি টেক্সট আমাকে দিয়েছিল, এই যে এই প্রাইমারি টেক্সট ক্যাপশন, এই টেক্সটটা দেখেন সে কিন্তু অটোমেটিকলি সে এখানে দিয়ে দিয়েছে। আমার হেডলাইনটা কেমন হবে সেটাও কিন্তু সে তৈরি করে দিয়েছে, এই যে আমার হেডলাইন এখানে থাকবে এবং ডেসক্রিপশন কি হবে সেটাও সে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। এখন আমার জাস্ট হলো একটা কাজ থাকবে, জাস্ট আমি একটু চেক করব সব ওকে আছে কিনা, ওকে হয়ে গেলে আমি এখান থেকে হচ্ছে তাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আমার অ্যাডটা কিন্তু চলতে থাকবে। শুধু এটা না, আমার অ্যাডটা রান হয়ে যাওয়ার পর আমি যখন আচ্ছা যাচ্ছি, আমার অ্যাডটা হচ্ছে এখানে যদি আমি পাবলিশ করে দিই ইন রিভিউ থাকবে, কিছুক্ষণ পর হচ্ছে তারা এইখান থেকে ক্লডই আপনাকে বলে দিবে আপনার অ্যাডটা কি হচ্ছে অ্যাক্টিভ হয়েছে কিনা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যদি আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে ক্লড এআই আপনাকে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে যে অ্যাড হচ্ছে আপনার এখন লাইভ অবস্থায় আছে, এগুলো সবগুলো স্ট্যাটাস অ্যাক্টিভ অবস্থায় আছে, যদি পজ থাকে পজ অবস্থায় সেগুলো সব দেখাবে। ধরেন আমি যেমন তাকে বলেছিলাম যে আমার অ্যাডটা পজ করে রাখবে, আমি এটা লাইভ করতে চাই না, তখন কিন্তু আমাকে সে বলেছে সবকিছু পজড অবস্থায় থাকবে, আপনি যদি কিছু অ্যাক্টিভ করবো না যদি, এবং বাজেটও খরচ হবে না, এবং বলেছে যে অ্যাডস ম্যানেজার রিভিউর জন্য পড়ে আছে, যখনই মনে হবে চালু করতে চান শুধু বলবেন অ্যাক্টিভ করো। আমি যদি তাকে এখন বলি যে আমার এই অ্যাডটা এখন অ্যাক্টিভ করে দাও, সে কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে। তো অ্যাক্টিভ করলে পরবর্তীতে আপনারা এটা দেখতে পারবেন। অ্যান্ড আমার এটা অ্যাক্টিভ হওয়ার পর আমি যদি এটা না বুঝি যে এটা আসলে কেমন পারফরমেন্স হচ্ছে, আমি কিন্তু তাকে বলতে পারি যে তুমি হচ্ছে এটার পারফরমেন্সটা কেমন হচ্ছে, যদি খুব বেশি কস্টিং হয়ে যায় তাহলে তুমি অবশ্যই পজ করে দিবে। আমি তাকে একটা রুল দিয়ে দিতে পারি যে তুমি অবশ্যই এত সিটিআর যদি এরকম 20% হয়ে যায় বা
50 সেন্টের মতো হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই আমাকে 50% হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই আমার অ্যাডটাকে অটোমেটিকলি পজ করে দেবে, আমার জন্য ওয়েট করবে না। তো তারা কিন্তু সেইভাবে করে ম্যানুয়ালি সে কি করবে, যখনই রেজাল্ট ভালো আসবে সে অটোমেটিকলি পজ করে দেবে। এটা কিন্তু আপনার জন্য একটু সুযোগ হবে। তো এইভাবে করে আপনারা যদি চান এআই এজেন্টকে আরো ভালোভাবে ট্রেন করে, ভালোভাবে প্রম্পট দিয়ে একটু সময় নিয়ে যদি কাজ করেন একবার দুবার, তাহলে কিন্তু খুব সহজে আপনার আর ম্যানুয়ালি রান করতে হবে না। আপনি কিন্তু এআই এজেন্টকে দিয়ে হচ্ছে সব কাজগুলো করতে পারবেন। ওকে, আপনারা কি হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমি যদি আপনাদের সাথে এসইও নিয়ে কথা বলবো, তার আগে যদি আমি একটু বলি যে আপনার ফেসবুকে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু আপনাদের সাথে আমি নলেজ শেয়ার করতে পেরেছি, বা এখান থেকে আপনারা কতটুকু কি শিখতে পেরেছেন, আমাকে যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে। অনেকে হয়তোবা এখনো কনফিউজ আছেন যে আসলে এটা কিভাবে কাজ করছে। আমি আপনাদের সাথে আবার কথা বলবো ওয়ার্কশপের শেষে। আপনারা ততক্ষণে কোশ্চেন রেডি করতে থাকেন যে কি কি কোশ্চেন করা যেতে পারে, যেটা আসলে আপনার জানার ছিল। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, শিওর বলেন। ম্যাম ক্লড যেটা দিয়ে ইউজ করেছেন সেটা কি ফ্রিতে করা যাবে নাকি সেটা পেইড? আচ্ছা, ফ্রিতে আপনি করতে পারবেন, তবে ফ্রিতে হচ্ছে লিমিটেশন আছে। আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। আর পেইডটা যদি নিয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই কিছু অ্যাডভান্টেজ আছে। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফ্রিতে দেখিয়েছি। আপনার প্রাইমারি লেভেলে ফ্রিতে কাজ করতে পারবেন, নো ইস্যু। তবে যখন আপনার অ্যামাউন্টটা অনেক বড় হবে, বিগ ডেটা হবে, তখন আপনারা অবশ্যই মানে পেইড ভার্সনটা নেওয়াটাই বেটার। ওকে, ঠিক আছে। আমি আবার আপনাদের কাছে আসবো কোশ্চেনের জন্য। তার আগে আমি হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হলো এসইও নিয়ে। যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এসএমএম বা ফেসবুক মার্কেটিং আমরা যেভাবে করছি, যতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে এসইও। এটা হচ্ছে আসলে কিভাবে কাজ করে, আহ, এবং এটা কাজ করার আগে একটু আমরা যদি জেনে নিই যে এসইও জিনিসটা আসলে কি, এটা কে আমরা কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এসইওটা আপনারা মোটামুটি জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আসলে কি কাজ করে? এটা হলো যে আমরা এই যে ফেসবুকে ধরেন একটা পেজ আমি ক্রিয়েট করেছি, পেজটা ক্রিয়েট করার পর সেটা ফেসবুকে সবার কাছে, আমি অডিয়েন্সের কাছে এনগেজড হলাম, আমি অর্গানিক পোস্ট দিলাম অ্যান্ড হচ্ছে অ্যাড রান করলাম। ঠিক আছে, ফেসবুকে যারা ইউজার আছে তারা মোটামুটি আমাকে দেখবে, জানবে, ঠিক আছে। বাট আমি আমার এই যে স্টোরটা রয়েছে বা বিজনেসটা রয়েছে, এটাকে যদি আমি আরো ভালোভাবে আহ, যদি এটাকে আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? বা আমার যদি এরকম খুব যেটা গুগলে যদি আমি আমার হচ্ছে এই স্টোরটাকে বা এই বিজনেসটাকে হচ্ছে র্যাঙ্কিং করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? সেটার জন্য আমার হচ্ছে প্রয়োজন হবে কি এসইও। অর্থাৎ এটা হলো যে আমার একটা ওয়েবসাইটকে নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য, আমার একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ আনার জন্য যে প্রক্রিয়া আছে বা যে ওয়ে আছে, সেটি হচ্ছে আমাদের এসইও, সার্চ ইঞ্জিন। তাহলে এটা কি? সার্চ ইঞ্জিনটা হলো যে গুগল। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আর গুগলের মতো আরো হচ্ছে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, সেটা হলো বিং আছে, ডাকডাকগো আছে, ইয়াহু আছে। আচ্ছা, ডাকডাকগো আছে, এরকম হচ্ছে অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। তো এটা আসলে এসইও ব্যাপারটা আসলে এতটা বিশদ আলোচনা করতে হবে এটা নিয়ে। যদি আমি বলি, আমি আপনাদের সাথে খুব শর্টকাট একটু বলি যে এসইওটা আপনারা কিভাবে কাজ করে বা কিভাবে প্রক্রিয়াটা আসলে কাজ করা হয়ে থাকে, সেটা নিয়ে একটু বলি। প্রথমত কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমাদের এসইও যদি মাধ্যমে আমার ওয়েবসাইটকে যদি আমি র্যাঙ্কিং করতে চাই। তো কিওয়ার্ডটা আমরা হচ্ছে রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা একটা সময় যে টুলস গুলো ইউজ করতাম, সেটা হচ্ছে সেই টুলস গুলোতে আমরা ম্যানুয়ালি গিয়ে তাদেরকে হচ্ছে চেক করে
দেন হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ড গুলো আমি হচ্ছে বের করতাম। তো এই ম্যানুয়াল টুলস গুলোর মধ্যে রয়েছিল আমার যে এসএম রাশ ছিল, এশরেটস, উবার সার্চ, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা টুলস। এই টুলস গুলোতে আমার ওয়েবসাইটের জন্য বেটার কিওয়ার্ড গুলো কি, অর্থাৎ আমার ওয়েবসাইটকে আমি কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করাতে চাচ্ছি এবং কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করলে আমার ওয়েবসাইটটা আসলে দ্রুত র্যাঙ্কিং হবে, এই জিনিসগুলো, এই যে কিওয়ার্ড রিসার্চের যে টুলস গুলো আমি বলেছি, এরা আমাকে একটা সময় রেজাল্ট হচ্ছে দিত এবং সেটার উপর আমরা কাজ করে আমরা আমাদের ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলো ইউজ করতাম। কিন্তু আমরা এখন এআই নিয়ে যখন কাজ করে থাকি তখন আমাদের আসলে এই জায়গাগুলোতে খুব বেশি সময় দিতে হয় না, আমাদের খুব বেশি পেমেন্ট করার প্রয়োজন হয় না। আমরা কিন্তু চাইলে এআই কে ব্যবহার করে এই ধরনের কিওয়ার্ড গুলো সহজে বের করতে পারি। তো বের করার আগে আমি একটু হচ্ছে আপনাদের সাথে এখানে দেখেন যে অনেকগুলো কিওয়ার্ড টুল আছে, তার মধ্যে আমি একটা কিওয়ার্ড টুলস নিয়ে আলোচনা করি এবং কিভাবে এআই নিয়ে আপনারা এটার সাথে কাজ করবেন সেটা নিয়ে একটু আমি আলোচনা করে থাকি। ধরেন এসএমরাশ, এটা খুবই জনপ্রিয় একটা কিওয়ার্ড টুলস। আপনারা যদি এখানে কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন বা ধারণা থাকেন তাহলে এটা অবশ্যই জানেন যে এসএমরাশটা আসলে কিভাবে ইউজ হয় আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বা ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটিতে। তো আসেন আমি এসএমরাশ নিয়ে প্রথমে আপনাদের সাথে একটু আলোচনা করি। এসএমরাশটা হচ্ছে আমাকে যে কোনো ওয়েবসাইটের বা আমার যদি একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে সেটাকে র্যাঙ্কিং করার জন্য সে হচ্ছে হেল্প করে থাকে। তো আমি একটু প্রথমে এসএমরাশে লগ ইন করে নিই। আচ্ছা, আমি একটু আবার হচ্ছে আসি, মেবি এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে এর জন্য দেখাচ্ছে। আচ্ছা, এটা একটু হতে থাকুক, মেবি হচ্ছে এটা টাইম নিচ্ছে টেকনিক্যাল কোনো ইস্যু কারণে। আচ্ছা, তো আমরা এসএমরাশ নিয়ে কাজ করতে পারি। আমি যদি বলি এআই নিয়ে আমরা কিভাবে কাজ করব, দেখেন এআই কে যেভাবে আমি যদি চ্যাটজিপিটি বলেন বা ক্লড এআই বলেন বা জেমিনাই বলেন, যেটাই বলেন না কেন, আমি যদি আমার ওয়েবসাইটের জন্য একটা ভালো কিওয়ার্ড চাই, আমাকে আর এখন কোনো টুলস এর কাছে গিয়ে খুব ডিটেলস বলতে হয় না যে আমাকে এই কিওয়ার্ড গুলো দিচ্ছি, এগুলো আমাকে হচ্ছে তুমি বের করে দাও আমার ওয়েবসাইটের জন্য কোনটা ভালো আছে। আমি কি করতে পারি, আমি একটা এআই হচ্ছে হেল্প নিতে পারি, এআই কে বলতে পারি যে তুমি আমাকে আমার ওয়েবসাইটের জন্য কিছু ভালো কিওয়ার্ড ইউজ করতে। ধরেন আমি বললাম আই ওয়ান্ট টু র্যাঙ্ক ওয়েবসাইট, আই ওয়ান্ট টু র্যাঙ্ক ইন গুগল, সো সাজেস্ট মি সাম কিওয়ার্ড travel agency, travel agency, travel agency, search for search volume high and competition. এটা আসলে আমাদের আরো হচ্ছে প্যারামিটার আছে যেগুলো আসলে কেন আমি লিখেছি এগুলো দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কম্পিটিশন আমি থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি তাকে দিই, দেখবেন তারা আমাকে হচ্ছে এই যে এখান থেকে কিছু ট্যুর প্যাকেজ কিওয়ার্ড নিয়ে আমাকে হচ্ছে সে কিছু দিয়েছে। দেখেন অনেকগুলো তারা দিয়েছে। আমি কিন্তু চাইলে কি করতে পারি, এখন খুব ইজিলি এগুলো কিন্তু ইউজ করতে পারি যদি এটা আমার জন্য রিলেভেন্ট কিনা এইসব হচ্ছে আমরা
চেক করে। আচ্ছা, তাকে আমরা আরো ভালোভাবে যদি ডিটেল প্রম্পট দিতে পারি তাহলে কিন্তু সে আমাদেরকে আরো ভালোভাবে রেজাল্ট দিবে। আচ্ছা, আমি একটু এসএমএর সাথে দেখি এটা কি ওপেন হয়েছে কিনা। সেটা ওপেন হচ্ছে না। আমি এখান থেকে আপনাদেরকে ফ্রিতে একটা দেখাই। আমি চেয়েছিলাম আপনাদেরকে প্রিমিয়ামটা দেখাবো, সামহাও প্রিমিয়ামটা এখন লগ ইন হচ্ছে না। এই যে আমরা যদি এসএম ড্যাশে আসি, ঠিক এরকম একটা ইন্টারফেস থেকে আমরা কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। এখান থেকে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখান থেকে আমরা করতে পারি। আমি যদি বলি যেখান থেকে আমি নিয়েছিলাম ট্রাভেল এজেন্সি, আমাকে বলছে চিপেস্ট ট্যুর প্যাকেজ, এটা হচ্ছে হাই সার্চ ভলিউম আছে এবং লো কম্পিটিশন আছে। তো আমি এটা থেকে বলতে পারি, আমি আবার বলতে পারি কান্ট্রি, কোন কান্ট্রির জন্য আমি চাচ্ছি, এগুলো নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি। ওকে, সার্চ ভলিউম, সার্চ। দেখেন আমাকে কিন্তু এসএফআর অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড দিবে। তো এখান থেকে আসলে আমাদেরকে অ্যানালাইসিস করে বের করাটা অনেক টাফ। তো আমরা যদি চাই, এটা চ্যাট জিপিটি বলেন, ক্লাউড এআই বলেন, তাদেরকে কিন্তু আমি আরো বিভিন্নভাবে প্রম্পট দিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। এটা একটা ভাবে করতে পারি। আর এটারই আসলে আর হচ্ছে তেমন বিস্তারিত কিছু বলবো না। এতটুকু আপনারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এআই এর মাধ্যমে এআই কে ইউজ করে আপনারা করতে পারেন। আমরা অ্যাকচুয়ালি একটু যদি বলি যে সার্চ ইঞ্জিনে অ্যাকচুয়ালি আমরা আর কি কি কাজ করতে পারি এআই টুলস এর মাধ্যমে বা এআই এজেন্টকে ব্যবহার করে, সেটা হলো আসেন আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আসতে পারি N8N। এই হচ্ছে এআই এজেন্টের মাধ্যমে আমরা কিন্তু এখন চাইলে অটোমেশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। শুধু আমাদের কিওয়ার্ড না, আমরা আমাদের যদি ওয়েবসাইটকে এসইও করতে চাই, আমরা কিন্তু খুব সহজে এই অটোমেশন বা এই টুলস এর মাধ্যমে খুব ইজিলি কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারি। আমাদেরকে কিন্তু আর এখন সেই ধরনের এসইওর কাজ করতে হয় না যে বসে বসে খুব ম্যানুয়ালি অনেক ধরনের কাজ করা, অনেক সময় নিয়ে কাজ করা, এই ধরনের কাজের আমার প্রয়োজন হয় না। আমরা কিন্তু চাইলে N8N এই ওয়ার্কফ্লো এর মাধ্যমে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারি। এখানেও আপনার কি করছে, যে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আপনি চাইলে তার কাছ থেকে কোনো কিছু ধারণা নিতে পারেন। পাশাপাশি আমরা এখানে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারি। ধরেন আমি এখানে একটা ওয়ার্কফ্লো তৈরি করেছি, দেখেন এখানে ওয়ার্কফ্লো আছে। একে আপনি যদি ট্রেন করেন যে আপনি কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, সেই কিওয়ার্ড গুলো সে আপনাকে আপডেট করে দিবে আপনার ওয়েবসাইটের জন্য। তাকে যদি আপনি ওয়ার্কফ্লো তৈরি করে দেন যে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংকের প্রয়োজন আছে বা আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট করতে চান, কবে ব্লগ পোস্ট করতে চান, একটা শিডিউল যদি আপনি বা স্কেজুয়াল যদি আপনি মেনটেন করতে চান, সবকিছু কিন্তু আপনি N8N এই অটোমেশনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। দেখেন এখান থেকে আপনার অটোমেশন তৈরি করতে পারবেন। এখান থেকে ধরেন যে ওপেন প্যানেল আছে, এখান থেকে অটোমেশন আছে, এক্সিকিউট ওয়ার্কফ্লো আছে। যদি এখান থেকে ধরেন ফার্স্ট জায়গা থেকে আসছি, থেকে এই যে অ্যাপের মাধ্যমে, ফ্লোর মাধ্যমে আমি কিন্তু আমাদের অটোমেশন গুলো করতে পারবো। এই যে কম্পেয়ার করতে পারবো কোন ডেটাবেস গুলো দিয়ে আমার হচ্ছে কাজগুলো কমপ্লিট হচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা এটা আমার শিডিউল দেওয়া আছে আসলে সকাল পর্যন্ত, এটা সেভাবে তৈরি করা হয়নি যার কারণে এখন আসেনি এই ডেটাগুলোতে। আমি এটা একটা ব্যাকলিংকের জন্য তৈরি করেছিলাম, বলেছিলাম যে হচ্ছে আমাকে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করে দাও। এটা এভরিডে হচ্ছে 9 AM, এটা হচ্ছে 9 AM এ আমার হচ্ছে রেজাল্ট আসবে। যদি আমার এখানে অটোমেটিকলি ব্যাকলিংক তৈরি হয়ে যায়, সেটা সাথে সাথে কিন্তু সে এখানে রেজাল্টটা দিবে। সামহাও এটা কাজ করছে না, পাবলিশ করেছে বাট এটাকে ইন রিভিউতে রেখেছে। আচ্ছা, আর হলো আপনার যদি ম্যানুয়ালি কাজ করতে চান তাহলে ম্যানুয়ালিতে আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও কাজ করতে হলে
অন পেজ এসইওতে ইউজড এসইওর কাজ করতে পারবেন, অফ পেজ এসইও গুলোতে আপনি হচ্ছে ব্যাকলিংক ম্যানুয়ালি গিয়ে কাজ করতে পারবেন, টেকনিক্যাল এসইও গুলো কাজ করতে পারবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে। এভাবে করে আপনারা এআই এর সাথে হেল্প করে হচ্ছে এসইওর কাজটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এখন ওকে, আপনাদের যদি এখন কোনো হচ্ছে কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। আমি হচ্ছে আপনাদের সাথে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিই, এটা মনে হয় বেটার হয়, তাহলে আপনারা অনেক কিছু হচ্ছে জানার থাকলে সেগুলো একটু সঠিক অ্যান্সার গুলো পেয়ে যাবেন। ইয়েস, আরিফ ইসলাম আরিফ, হ্যাঁ বলেন। আরিফ ইসলাম আরিফ, জি ভাইয়া একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে ম্যাম পাচ্ছি। সরি ম্যাম, আমি আমার নেটওয়ার্ক ইস্যু থাকার জন্য আমি ক্লাসটা প্রপার আমি বুঝতে পারিনি, একটু অনেক জায়গায় মিসিং চলে গেছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে রেকর্ডেড ভিডিওটা কি আহ, মানে পাবো আমি? হ্যাঁ, রেকর্ডেড ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে ইনবক্সে একটা ফর্ম লিংক দেওয়া হয়েছে। অলরেডি ফিল আপ করে হ্যাঁ ফেলেছি। হ্যাঁ, সেখানে আপনার যোগাযোগ করবে, তখন আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন, আপনাদেরকে ভিডিও ওকে, লিংক দিয়ে ঠিক দেওয়া। আছে। ঠিক আছে ম্যাম, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, জি। সেটা হচ্ছে যে আমি গুগল সাইট দিয়ে আমার একটা ওয়েবসাইট বানিয়েছি। হুম। তো সেটাকে কি হচ্ছে এসইও করে কি র্যাঙ্ক আপ করানো যায়? না, গুগল সাইটটা হচ্ছে ডিরেক্ট আপনি র্যাঙ্ক আপ করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, ঠিক আছে। আর কি কেউ কি আর কোনো কিছু জানতে চাচ্ছেন?